আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বঙ্গভবনের পিছনে আমাদের শান্তিপূর্ণ মিছিলে ইট পাক্কেল ছুড়ানো হয়েছে বঙ্গভবনের ভিতর থেকে। এটা কারা ছাড়ছে এটার আমরা একটা বিচার চাই। এই যে এই ইট পাক্কেলগুলা বঙ্গভবন থেকে ছাড়ানো হয়েছে। এই যে এই পিলারের কর্নারটা থেকে এটা কারা ছাড়ছে সেটার আমরা একটা বিচার চাই। আমাদের শান্তিমূলক মিছিলের মধ্যে ইট পাক্কেল ছাড়ানো হয়েছে। মাতাজি কোনো ব্যাপার না, রাষ্ট্রপতি ভবন থেকে আমাদের এখানে ইট পাক্কেল ছোটানো হয়েছে। আমাদের শান্তিমূলক মিছিলের মধ্যে হামলা কেন? তো আমরা এখানে এখন মিছিলটি থামিয়ে দিয়েছি। আমাদের শান্তিমূলক মিছিলের মধ্যে হামলা করা হয়েছে। আপনাদের আমরা দেখিয়েছি ইট পাক্কেলগুলা। আমাদের বঙ্গভবন থেকে আমাদের ইট পাক্কেল ছুটানো হয়েছে। এখানকার কোন কর্মচারী ছাড়িয়েছে এটা আমরা সুষ্ঠু একটা বিচার চাই। এটা কোন কর্মচারী? অবশ্যই এখানকার কর্মচারী ছাড়িয়েছে। কিছু না করা পর্যন্ত ওরা ছাড়িয়েছে। আন্দোলনে হামলা কেন? মিছিলে হামলা কেন? সনাতনে হামলা কেন? অ্যাকশন অ্যাকশন! জাগো রে জাগো! জাগো রে জাগো! জাগো রে জাগো! হামলাকারীর ফাঁসি চাই। জাগো রে জাগো! জাগো রে জাগো! হামলাকারীর বিচার চাই। হামলাকারীর বিচার চাই। হামলাকারীর বিচার চাই। এই যে ইট পাক্কেলগুলো আপনারা দেখবেন, এই হচ্ছে ইট পাক্কেলগুলো। আমাদের সুষ্ঠু একটা মিছিলের মধ্যে হামলা করেছে। এটা অন্য কোথার থেকেও আসে নেই, এই বঙ্গভবনের এখান থেকে এই কোনাটা থেকে আসছে। এখানে একটা গাড়ির গ্লাসও ভেঙে গেছে। রাষ্ট্রপতি ভবন থেকে ইট পাক্কেল ছাড়ানো হয়েছে। এ কেমন কর্মচারী? রাষ্ট্রপতির ভবনের ভিতরে সন্ত্রাসী ঢুকে আছে, মৌলবাদী ঢুকে আছে, অপশক্তি ঢুকে আছে। না হলে এখান থেকে রাষ্ট্রভবন থেকে এইভাবে ইট পাক্কেল ছাড়বে কেন? এটা বিষয়টা কখনো ছোটখাটো হইতে পারে না। এটা ছোটভাবে দেখলে হবে না। এই যে যারা ইনজুর, এই যে ইনজুর,
ভবন থেকে ইট পাক্কেল ছাড়ানো হয়েছে। এটা বিষয়টা ছোটভাবে দেখলে হবে না। এই হচ্ছে আমাদের বাংলাদেশ। যারা রক্ষা করবে তারাই আহত করে, তাহলে আমাদের এই হিন্দু সমাজকে রক্ষা করবে কে? আজ আমরা দেখতে পাচ্ছি যারা আমাদের রক্ষা করবে তারাই আমাদের উপর হামলা করছে। আমাদের রক্ষা করবে কে? এই রাষ্ট্রপতি ভবন থেকে 10-12টি ইট পাক্কেল শান্তিমূলক মিছিলে আক্রমণ করা হয়েছে। আমরা শাহবাগ থেকে শান্তিমূলকভাবে এই যে ঢিলকুলা এখানে আমরা শান্তিমূলকভাবে শাহবাগ থেকে আমরা স্বামীবাগ মিছিলটি নিয়ে যাচ্ছি শান্তিমূলকভাবে। সেখানে এই বঙ্গভবন থেকে ইট পাক্কেল ছাড়ানো হয়েছে। বিষয়টাকে ছোটভাবে দেখলে হবে না, বিষয়টা খুবই ভাবার বিষয়। ইট পাক্কেল ছাড়ছে, এখানে একটা গাড়ির গ্লাসও ভাঙছে। তাহলে আমরা কি মিথ্যা বলতেছি? আমরা কি ভাই মিথ্যা কথা বলতেছি? এখানে একটা গাড়ির গ্লাসও ভাঙছে। এখানে স্থানীয় লোকেরা সবাই দেখছে। এখানে ভাই রাষ্ট্রপতি ভবনের ভিতরে কি এখানে কি আসলে কি ভালো মানুষ থাকে? আমরা গাড়ির গ্লাস ভাঙছে, আমরা এখন আপনাদের গাড়ির গ্লাসটা দেখাবো। আপনারা থাকেন, আমরা গাড়ির গ্লাসটি দেখানোর চেষ্টা করছি আপনাদের। এই যে দেখুন গাড়ির গ্লাসের ভিতরে যে পড়ছে ঢিলটা, আপনারা দেখুন এখানের স্থানীয় মানুষ সকলে দেখছে। এই যে দেখুন গাড়ির গ্লাসটি ভাঙা হয়েছে। গাড়ির নাম্বার হচ্ছে, এই যে গাড়ির নাম্বার দেখুন, ঢাকা মেট্রো 195105। গাড়ির নাম্বারটা একটা ছবি তুলে নিন স্যার। এটা যদি 2 বছর আগে ভাড়া থাকতো, ভাড়ার ভিতর ময়লা থাকতো। যাইতে পারবো না। আপনারা দেখছেন এখানে বিষয়টা খুবই ভাবার বিষয়। আমাদের শান্তিমূলক মিছিলের মধ্যে হামলা করা হয়েছে। এখানে সব নাকি সেনাবাহিনীর লোকজনেরা থাকে, এই বিল্ডিংটিতে সব নাকি সেনাবাহিনীর লোকজন থাকে। তো যেই ব্যক্তিটি করেছে সে কেমন সেনাবাহিনী আমি জানি না। যারা রক্ষা করবে তারাই হামলা করছে, তাহলে রক্ষা করবে কে? প্রধানমন্ত্রী মিল নকশা ঠিক আছে ভাই খাও সাইডে গেলে কথা বলে যাওয়া না বলো। সান্ত্বনা ছাড়া কিছুই পাচ্ছি না।
কোথায় লাগছে দেখি। যা যা লাগছে সবার নাম ঠিকানা অ্যাড্রেস নিয়ে নেন। জেনেছেন? ঠিক আছে। আর কেউ করবে না, এটা তো আমার। এই যে দেখুন, আপনারা সকলেই এই পাটকেলগুলো ছাটানো হয়েছে। আমাদের শান্তিমূলক মিছিলের মধ্যে হামলা করা হয়েছে, তাও আবার নর্মাল কোনো জায়গা থেকে নয়। সেটি হচ্ছে এই রাষ্ট্রপতি ভবন থেকে। এই রাষ্ট্রপতি ভবনের পিছন দিক দিয়ে আমাদের মিছিলটি শান্তিমূলকভাবে শাহবাগ থেকে স্বামীবাগে আমরা নিয়ে যাচ্ছিলাম মিছিলটি। তো মিছিলটি যাওয়ার পথে রাষ্ট্রপতি ভবনের পিছন থেকে ইট পাটকেল ছুড়ানো হয়েছে। তো এখানে আমরা জানি সাধারণত সব সেনাবাহিনীরা এখানে অবস্থান করে। তো এখানে যদি সেনাবাহিনীর লোকেরা অবস্থান করে তাহলে যে ব্যক্তি করেছে সে কীরকম সেনাবাহিনী আমরা জানি না। এখানে আমরা জানি যতটুকু এর ভিতরে সেনাবাহিনী ছাড়া কেউ থাকে না। আমরা বিষয়টি আরও সুষ্ঠুভাবে তদন্ত করার দাবি জানাচ্ছি আমাদের মাননীয় সরকারের কাছে। এই যে এই ইট পাটকেলগুলো ছোটানো হয়েছে আমরা আপনাদের দেখাচ্ছি, আপনারা হয়তো দেখতে পারতেছেন। ইতিমধ্যে আমাদের 3 জন না 4 জন ইনজুরও হয়ে গেছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি, কিন্তু লোকজনের ভিড়ের কারণে দেখাইতে পারছি না। এখানে পরিদর্শনে আসছেন কবির স্যার। দেখছেন এখানে ডিসি মহোদয় সবাই এখানে পরিদর্শনে আসছে। এখানে কোন অপশক্তি এখানে কাজ করছে আমরা জানি না। হ্যাঁ, মাইক অন করে দেন ভাই, মাইক অন করে দেন। হ্যালো, আমাদের হিন্দু ভাইয়েরা, আপনারা কেউ কোন রকমের আঘাতপ্রাপ্ত কোনো কাজ করবেন না। এটা আমাদের সহিংস আন্দোলন নয়, এটা আমাদের ব্যক্তিত্বের আন্দোলন, আমাদের অস্তিত্বের আন্দোলন। আপনারা কেউ আঘাতে যাবেন না। আমরা মানুষ যদি হই, হিন্দুর বাচ্চা যদি হই, আমরা এমনিতে এর প্রতিকার পাবো। আপনারা কোনো কিছুতে আঘাত করবেন না। ওরা যদি আমাদেরকে ঢিল না ছুড়ে করে দেখান, ওনারা আমাদের কাছে সিসিটিভি ফুটেজ ক্যামেরা এখনই চেক করুন। আমাদের অথরিটি ওদের অথরিটি এক হয়ে কাজটা করুক, কিন্তু আমাদের হিন্দু ভাইরা কোন রকমের আক্রমণাত্মক কোনো কাজে যাবেন না। ইটস মাই আর্নেস্ট রিকোয়েস্ট, প্লিজ। রাস্তা যেন না ছাড়ে। আমরা কোনো আশ্বাস মানব না, আমরা প্রতিকার চাই। আমরা সেই পর্যন্ত প্রতিকার না হবে, হামলাকারীর চিহ্নিত না হবে শেষ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমাদের কোনো টেলিফোন করে আশ্বাস দিলে হবে না যে আপনারা ঘরে ফিরে যান। আমরা দেখছি, আমরা দেখবো না, আমরা অপরাধীকে দেখবো। এখানে আমরা এখানে দেখবো। এ ভাই, মাইকটা বঙ্গভবনের দিকে দেন।
সবাই আমি আমাদের ছেলেপেলেদেরকে বারবার ডেকে ভিতরে না বাইরে থেকে মারে আরে আমাদের চোখ কান খোলা রাখতে হবে আমরা জানতে চাচ্ছিলাম আমরা মিছিল করে এখান থেকে যাচ্ছিলাম শাহবাগ থেকে আমাদের মন্দিরে তো যার যার অবস্থান থেকে তো এখানে কি ঘটনা ঘটেছে আপনারা একটু শুনে নিন। ভাই বোনেরা আমরা যখন আমাদের জয়চন্দ্র প্রভু সহ জগৎগুরু প্রভু কৃষ্ণ প্রভু সহ আমাদের অমানিক প্রভু রূপান্ত প্রভু সহ আমরা সবাই আমরা সামনের দিকে ছিলাম। আমি বঙ্গভবনে আজ পর্যন্ত রাজধানী এবং সরকারের ঘোরাঘুরি দেখেছি এবং এখানে আসার পরে মনে হয় এখানে যে অনুষ্ঠান আমাদেরকে সামনে আলোচনা আসলো সেই অনুষ্ঠানে আমার এরিয়া শেষ আমি এখন চলে যাবো এখানে ওয়ারে যে এরিয়ার অফিসার আছে তিনি উঠতে পারবেন অপেক্ষা করছে আপনাদেরকে ওখান থেকে রিসিভ করবে আপনারা যে বুঝাই দিলাম ঠিক আছে আপনি যান সেই আমরা আগে কনসাইটটা আছে মারা গেছে এখান থেকে আমাদের ভক্ত দৌড়ে গিয়ে বললাম আমাদের বঙ্গভবন থেকে আমাদের আক্রমণ করেছে আর এই সেই বঙ্গভবন এরিয়া আমাদের ভক্তদের উপরে আক্রমণ করেছে। এখানে আমাদের 5 জন ভক্ত আহত হয়েছে তাদের কারো চোখের কোনায় লেগেছে কারো হাতে লেগেছে কারো পায়ে লেগেছে। হ্যাঁ এই জায়গা আমাদের এই জায়গাগুলিতে আমরা নিশ্চিততা যেখানে আমরা সারা বাংলাদেশে যেখানে নিরাপদ মনে করব রাষ্ট্রের সর্বোচ্চ যে জায়গাটা সেই জায়গায় আমরা নিরাপদ না। এই লজ্জা কোথায় রাখবো কোথায় দেখাবো তাকে বলবো আমাদের এই লজ্জা দেখাতে পারছি না। যেখানে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা বারবার আবেদন করছি শান্তিপ্রিয়ভাবে আমাদের হাতে নাই একটা বিল পাটকেল এবং এটা পাটকাঠি পর্যন্ত আমাদের হাতে নেই আর সেই জায়গায় আমরা শান্তিপ্রিয়ভাবে হেঁটে চলে যাচ্ছি সেই জায়গার মধ্যে আমাদের উপর এইভাবে অতর্কিত হামলা করলো বঙ্গভবন থেকে। এবং এই বিল্ডিংয়ে আমি যতটুকু জানতে পেরেছি এই বিল্ডিংয়ে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর রাষ্ট্রপতি এখানে থাকে যা আমাদের মহামান্য রাষ্ট্রপতিকে যারা নিরাপত্তা দিয়ে আর যারা আমাদের টাকার ট্যাক্সের টাকায় ওরা বেতন পেয়ে ওরা নির্মাণ সংসার চালায় ওদের পিতামাতা ভাই বোন সন্তান আছে মানুষ হয় তারা বড় হচ্ছে তারা লালিত পালিত হচ্ছে আর সেই আমাদের উপরেই তারা অতর্কিত হামলা করবে। আমরা কোথায় যাব লজ্জা ঘৃণা বলার ভাষা নেই। এখানে আমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বলতে চাচ্ছি না এখানে আমরা কোথায় যাব আর কার কাছে গিয়ে বিচার করব। তো মহামান্য রাষ্ট্রপতি দেশে নাই আমি জানি তারপরে উনি অবশ্যই এতক্ষণ শোনার কথা শুনবেন আর যদি না শুনে থাকেন আমরা মিডিয়ার মাধ্যমে জানাতে চাই মহামান্য রাষ্ট্রপতি আপনি দেখুন আপনার ভবন থেকে আমাদের উপর আক্রমণ করা হয়েছে আমাদেরকে কোথায় নিয়ে যাবেন আপনি আমাদেরকে ব্যবস্থা করেন। ধন্যবাদ। যারা এই মুহূর্তে রয়েছেন আপনারা ভাষ্য শুনলেন যারা এখানে উপস্থিত ছিলেন এই সেই 5 ট্রাক পাথর এখন আমাদের সামনে হাজির করতে হবে অপরাধী এলো ওটা কে মারছে শুধুমাত্র মানসিক ভারসাম্যহীন বলে মানসিক পাওয়ার ব্যাংক আছে কোন গাড়িটাতে লাগছে এটাতে কোন গাড়ি কজন দেখতে আছে হ্যাঁ 20 জন শেয়ার হচ্ছে না শেয়ার হচ্ছে আমরা 3 দিন ধরে মানববন্ধন করতেছি আমরা কাউকে কোনো ক্ষতি করি নাই আমরা কোনো উস্কানিমূলক বক্তব্য দেই নাই আমাদেরকে কেন ঢিল মারা হবে আর আমাদের যদি কিছু একটা হয়ে যেত তাহলে সেটা কি আমরা বাঁচিয়ে দিব
এই বিকিদা আপনারা সকলে লাইভটি শেয়ার করুন। তো আমরা এখন আছি বঙ্গভবনের পিছনে। তো আমাদের বঙ্গভবনের পিছনে থাকাকালীন এই যে বঙ্গভবনটি, এখান থেকে আমাদের ইট পাটকেল ছোটানো হয়েছে। তো আমাদের ইতিমধ্যে কয়েকজন ইনজুরও হয়েছে। তো আপনারা সকলেই দেখছেন। তো আপনারা সকলে লাইভটি শেয়ার করুন, সকলের কাছে পৌঁছে দিন। এটা হচ্ছে আমাদের বাংলাদেশ। হিন্দু পিহিল রাষ্ট্রকে পরিণত করার তারা পায় তারা করছে। বঙ্গবন্ধু সোনার বাংলা, হিন্দু দেয় হামলা। এর জন্য স্লোগানটা বঙ্গবন্ধু সোনার বাংলা, হিন্দু দেয় হামলা। না না, হামলা করি না, হামলা করি না, আমাদের হামলা হইতেছে না। আমাদের অধিকার রক্ষা লড়াই, আমাদের বাঁচাও। এই পর্যন্ত ওই যে হিন্দুকে মারতে মারতে, হিন্দুকে সম্পত্তি নিতে নিতে, হিন্দুকে মারতে মারতে, মানে হিন্দুকে শেষ করে দিতে দিতে, এখন হিন্দুকে লড়াই করে। ওরা মনে করে না হিন্দু। আমাদের নারীদের উপরে নির্যাতন, ভাইদের উপরে নির্যাতন, হিন্দু সম্পত্তির উপরে নির্যাতন। ওরা এগুলি করতে করতে, ওরা শেষ সীমানায় গেছে। হিন্দুদের লড়াই করে না, আমরা হিন্দু। আমাদের অস্তিত্বই রাখতে চায় না। ওরা আমাদের অস্তিত্বই রাখতে চায় না। অপরাধীকে ধরতে এতক্ষণ লাগে আপনাদের? একজন পাবলিক ঢুকতে পারে না বঙ্গভবনে, একজন পাবলিক বঙ্গভবনে ঢুকতে পারে না। আর আপনারা সেটাই বড় করে কিছু করছেন না। আপনারা প্রশাসন দুর্বল, বের করুন। ইসকন কি বুঝতে পারবেন? এখনো বলছি
যুদ্ধ করলে তো আছি সমস্যা। হামলা কেন? বসে পারেন, বসে পারেন, বসলে ভালো। সবাই বসুন, সবাই বসুন। আপনারা সকলেই দেখতে পাচ্ছেন আমাদের এই আন্দোলনের ভবন। আমরা জানি এটি রাষ্ট্রপতি ভবন বা বঙ্গভবন, এখানে সব সেনাবাহিনীরা থাকে, আমরা যেটা জানি। তো এখান থেকে আমাদের শান্তিপূর্ণ মিছিলে এখানে ইট পাটকেল ছোটানো হয়েছে। তা আমাদের মিছিলে এতক্ষণ অনেক মিডিয়া ছিল, হামলা করে এখন আমরা কোনো মিডিয়াকে দেখতে পাচ্ছি না। বাংলাদেশের সাধারণ সম্পাদক তথা স্বামীবাগ মন্দিরের সম্মানিত অধ্যক্ষ হিজ গ্রেস চারুচন্দ্র দাস ব্রহ্মচারী। প্রভু এখানে কি হয়েছে একটু বলুন। জোরে বলুন। আমরা আমাদের মন্দিরে কিন্তু আমরা এখানে প্রায় 1 ঘন্টার উপরে অবস্থান করছি। আমরা সবাইকে প্রতিবাদ করছি যতক্ষণ পর্যন্ত ওখানে তারা যে কাজটা করেছে তাদেরকে উন্নীত না করে আমাদের সামনে না আনে ততক্ষণ আমরা এখানে অবস্থান ধরে করছি। কিন্তু আমাদের সেই প্রশাসনের নিয়মটা সেখানে বলছে নিজেই থাকে পড়ে নেই। আমরা মিথ্যা খবর বলবো, আমাদের এখানে ভিড় আছে, যারা আহত হয়েছে, গাড়ির গ্লাস ভেঙেছে, সবাই এখানে এই জন্যে আমরা এখানে অবস্থান গ্রহণ করছি। যখন না পর্যন্ত না আসে আসলে এবং আমরা রাজপথ ছাড়ব এবং আমরা চাই যে মেরেছে, যারা ইট মেরেছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে রাষ্ট্রপতি ভবন থেকে সরকারের কাছে আমি নিয়োগ রাখছি, যারা এই কাজটা হয়েছে তাদেরকে চিহ্নিত করে শাস্তি পারে। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক হিজ গ্রেস চারুচন্দ্র প্রভু। তো এই মুহূর্তে প্রায় 3000 ভক্ত আপনারা লাইভে দেখেছেন, 3000 ভক্ত এই মুহূর্তে রয়েছেন। আপনারা সকলে লাইভটি শেয়ার করুন, আপনারা সকলে লাইভটি শেয়ার করুন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই বঙ্গভবন থেকে আমাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা করা হয়েছে। তো আমরা মিছিলটি এখানে ব্রেক করে দিয়েছি, এখানে মিছিলটি স্থগিত রয়েছে। তো আমরা
আপনাদের সকলকে দেখাচ্ছি আমাদের বঙ্গভবন থেকে হামলা করা হয়েছে। এখান থেকে কোন অসাধু কর্মকর্তা কর্মচারী এখান থেকে ঢিল আটকে পড়ছে। আমরা আসলে তার দৃষ্টান্ত বিচার চাই। যে ইনজুর হয়েছে তার কাছ থেকে একটু আমরা শোনার চেষ্টা করব। আপনার কি যে একটু বলবেন ইনজুরটা একটু? কে বলবে? আমি বলবো না। হ্যাঁ বলেন। আমরা সুস্থ শান্তিপূর্ণভাবে মিছিল করতে করতে এখানে যাচ্ছি না। এই সরকারি ভবন থেকে ইটা ছোড়া মানে ঢিল ছোড়া হয়েছে, আমার মেয়ের গায়ে এসে লেগেছে। স্টুডেন্টের গায়ে হামলা কেন হলো? এর সুস্থ বিচার আমরা চাই। ভাইয়েরা রাজপথ ছাড়ো। সবাই আবেগ প্রকাশ করছে। আপনারা দেখছেন আমাদের এই বঙ্গভবন থেকে ইট পাটকেল ছুড়ানো হয়েছে, এখানে হামলা করা হয়েছে, আমাদের এক প্রকার নির্যাতন করা হয়েছে। আমাদের শান্তিপূর্ণভাবে মিছিলে এই হামলা করা হয়েছে। কোন অসাধু কর্মচারী এখানে হামলা করলো সেটার আমরা সুষ্ঠু একটা বিচার চাই। এদিকে একটা দেন। একটু দেন তো, একটু খুলে দেন তো, লক্ষ্মী একটু খুলে দেন। আপনারা সকলে যারা লাইভে দেখতেছেন দয়া করে আপনারা লাইভটি শেয়ার করবেন এবং হ্যাশট্যাগ দিয়ে হিন্দু সেভ বাংলাদেশ হিন্দু আপনারা কমেন্ট করবেন আর সকলেই জানাবেন আমার সাউন্ড সুন্দর মতো শোনা যাচ্ছে কিনা। আপনারা সকলে লাইভটি শেয়ার করুন। আমাদের এই রাষ্ট্রপতি ভবন বঙ্গভবন, যেখানে বাংলাদেশের সর্বোচ্চ মানুষ থাকে, প্রেসিডেন্ট, এখানে দেখতে পাচ্ছেন আজ আমাদের ইট পাটকেল ছড়ানো হয়েছে। সেজন্য আমাদের শান্তিপূর্ণ মিছিল এখানে আমরা দাঁড় করে দিয়ে দিয়েছি। সকলে লাইভটি শেয়ার করুন। এই যে এখান থেকে নাকি ইট পাটকেল ছাড়ানো হয়েছে। আমরা জানি এখানে বাংলাদেশ সেনাবাহিনীরা থাকে, কোন অসাধু কর্মচারী এখানে হামলা করেছে সেটার আমরা বিচার চাই। আচ্ছা ঠিক আছে, আপনি এটা করেন। হ্যাঁ এটাই, আমরা ছাড়বো না রাস্তা। এই যে এই হামলা কেন? যার গায়ে লাগছে
নাম বলেন, বঙ্গভবন নাম বলেন। বঙ্গভবন থেকে হামলাটা হয়েছে, আমরা সেটা দেখেছি এবং আমাদের গায়ে এসে লেগেছে সেটা আমরা অনুভব করতে পেরেছি, কারণ আমরা এখান থেকে যাচ্ছিলাম, আমাদের বাঁ পাশে এসে আঘাতটা লেগেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা এখানে অবস্থান নিয়েছি, আমরা এখানে আমাদের মানববন্ধন এখানে অবস্থান সংগ্রামী সাথী ভাই বোনেরা আমার, আজকে আমরা এই হিন্দুরা একত্রিত হয়েছিলাম ওই কোন জায়গাটা যেন? শাহবাগের মোড়ে। সমস্যা আছে, যাকে তাকে কথা বলতে দিয়েন না। আমাদের সামনে লাভাসেরই কোন সান্ত্বনামূলক কথা আমরা শুনি না। আমাদের সবাই এখানে বসে পড়েছে রাস্তায়, হিন্দু ভাই বোনেরা সবাই এখানে রাজপথে বসে পড়েছে, আর কে উঠবে না এই রাজপথ থেকে। শাহবাগ থেকে আমরা হিন্দুরা প্রতিবাদ সমাবেশ, শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ করে আমরা বঙ্গভবন পাশ দিয়ে ফিরে যাচ্ছিলাম আমাদের সংস্থানে, আমাদের ইস্কন মন্দিরে। আমরা মন্দিরে যাচ্ছিলাম শান্তির লক্ষ্য নিয়ে। দুঃখজনক হলো বঙ্গভবনের পাশ দিয়ে যাওয়ার সময় কতিপয় সন্ত্রাসী জঙ্গিবাদে এই বঙ্গভবনের উপর থেকে আমাদের ভক্তদের উপর ঢিল মারা হয়েছে, আঘাত করা হয়েছে। এতে আমাদের অনেকেই আহত হয়েছে, আমাদের বোনেরা মায়েরা আহত হয়েছে, আমাদের গাড়ি বিধ্বস্ত হয়েছে, ভেঙে ফেলেছে। এরপর আমাদের এখানে প্রতিবাদ করতে দেওয়া হচ্ছে না। আমাদের ঢিল ছুড়ানো হয়েছে, ইট পাক্কেল, সেই ইটগুলো আমরা আপনাদের দেখিয়েছি। এই যে আপনারা দেখুন ইট পাক্কেলগুলা, এই যে এখানে যে 4-5টা ইট পাক্কেল আছে, এগুলো বঙ্গভবন থেকে ছুড়ানো হয়েছে। আমরা এটার একটা শান্তিমূলক বিচার চাই। আপনারা সকলে লাইভটি শেয়ার করুন, আপনারা সকলে লাইভটি শেয়ার করুন। যারা যারা দেখছেন কৃপা করে, দয়া করে আপনাদের সকলকে জানাচ্ছি আপনারা লাইভটি শেয়ার করুন। একশোবার আরো প্রতিরোধ, এইবারে প্রতিরোধ, ভয়ঙ্কর প্রতিরোধ। বাংলাদেশে আমার হিন্দু ধর্মের বিপ্লব ঘটাতে হবে, পুনরুত্থান ঘটাতে হবে। পাওয়ার ব্যাংক রাখে আসস? ও সাইডে শুধু দিকে করে দিই।
আপনারা দেখছেন আমাদের শান্তিমূলক মিছিলে হামলা করা হয়েছে। তো কিছু বলেন বলেন। পরীক্ষা করে দেখছে এই দেশে রাস্তায় যারা নেমেছে হিন্দুরা, যারা সনাতনীরা নেমেছে, তারা কতদিন সাহসী হয়ে উঠছে এই প্রমাণের জন্য ভগবান আজকে এই পরিস্থিতি তৈরি করে দিয়েছেন। সুতরাং ভগবান আমাদের পক্ষে আছেন, ভগবান সৃষ্টিকর্তা ভগবান আমাদের সহায় আছেন। আমরা নির্ভীকভাবে সংগ্রামী হয়ে প্রতিরোধ করে তুলব। সারা বাংলাদেশে পুনরায় হিন্দুদের অভ্যুত্থান হবে। জয় শ্রীরাম। আমরা এখন আপনাদের মাঝে নিয়ে আসবো শঙ্কুকে, উনি কিছু বলবেন। যে তাণ্ডব চলছে, এই তাণ্ডবের আমরা প্রতিবাদ মিছিল অবস্থান ভ্রমণ করে আসছিলাম। তারই সূত্র ধরে আজকেও আমরা সমাজ চত্বরে আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ করেছিলাম। সেখানে অনেক বুদ্ধিজীবী, অনেক দেশের মান্যগণ্য ব্যক্তি, সহ অনেক মান্যগণ্য ব্যক্তিরা সেখানে ছিলেন এবং সবাই একটি আগ্রহ প্রকাশ করেছিলেন যে স্বাধীনতার 50 বছর পূর্তি সারা বাংলাদেশকে বিশ্বকে সারা বিশ্ব দেখল বাংলাদেশের স্বাধীনতার পর 50টি বছর যাওয়ার পরও এই দেশে জঙ্গি রাজাকারদের হাত থেকে এই দেশের মানুষ মুক্ত হতে। আপনারা জানেন যে আমরা আজকে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ সমাবেশ করে আমরা যখন ফিরছিলাম তখন এই রাষ্ট্রপতি ভবনের বাড়িতে আমরা যাচ্ছিলাম। উপর থেকে আমাদের মায়েদের উপর ইট পাটকে আহত হন। আমরা এইটুকু বলতে চাই যে এই জন্য সবাই মিলে প্রধানমন্ত্রীর কাছে আপনার এই যদি সত্যি আপনি Kita
মিছিল করবি লাইভ দিবি একবারে আমারটা চার্জ নেই ঠিক আছে বের কর আমার মোবাইল হ্যাং একবার হ্যাং হইয়া আমাদের সবাই আপনি দেখছেন না কারণটা কি জানেন একবারে বন্ধ করে ওরে মোবাইল তোর কাছে রাখ সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত শাহবাগ ভক্তরা স্বামীবাগ পুনরায়
বলতেছেন না কেন? গরম হচ্ছে না? না বলবো। হরে কৃষ্ণ। আমাদের এখন রাষ্ট্রভবনে প্রায় 1:30-এর দিকেই পাথর হামলা করা হয়েছে। এখানে রাষ্ট্রভবনে আমাদের পাথর মেরেছে। রাষ্ট্রভবন থেকে পাথর মারা হয়েছে। আমার মোবাইল দিয়ে দাও। আপনারটা দিয়ে দিন। নেট আছে? প্যান্টটা ঠিক আছে? এখান থেকে পাথর মারা হয়েছে আমাদের। Avanti! 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 Let's go! তো আমাদের উপর বারবার কেন হামলা চালানো বলেন কিছু। 400 জন দেখছে। হ্যাঁ বোতল দেন। বন্ধু কিছু বলো। রাষ্ট্রপতির লজ্জা থাকা দরকার। রাষ্ট্রপতি থেকে পিঠ পাকতেল মারছে, সে পদত্যাগ করা দরকার। রাষ্ট্রপতি আপনি এত
এটা বন্ধ করবো। দাঁড়ান। এটা চালু দিয়ে ওইটা বন্ধ করবো।